ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানি না আসায় সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় নদ নদী ও হাওরের পানি তেমন বৃদ্ধি পায়নি। তবে শ্রমিক সংকটের কারণে এখনো অনেক হাওরে পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছে কৃষকরা। এছাড়া দেশে কয়েক জায়গায় আবহাওয়া কিছুটা শুষ্ক থাকায় কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করছেন। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও সুনামগঞ্জের উজানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় হাওরে পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ ফাহমিদা। আমরা সকালের সংবাদে যেমনটা জানিয়েছিলাম, সুনামগঞ্জের কৃষকদের মধ্যে আসলে একটি স্বস্তি দেখা দিয়েছে। আজ থেকে গত 3 দিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি, রোদের দেখা মিলেছে। রোদের ঝিলিকে কৃষকদের মুখে একটু হাসি ফুটেছে। আপনি যেটা জানতে চেয়েছেন, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে আজ সকাল পর্যন্ত 20,000 হেক্টর জমি পানিতে নিমজ্জিত আছে। কৃষি বিভাগের দাবি, এই 20,000 হেক্টর পানিতে নিমজ্জিত থাকলেও পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব আরও কয়েকদিন লাগবে, তারা তথ্য সংগ্রহ করছেন। তবে স্থানীয় কৃষক এবং কৃষক সংগঠনের দাবি, সুনামগঞ্জের সকল হাওরে যে ক্ষতি হয়েছে, জলাবদ্ধতা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় অন্তত অর্ধেক ফসলের ক্ষতি হয়েছে। আর আরেকটি তথ্য জানাতে চাই, আমরা সকালে সংবাদে জানিয়েছিলাম সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা এবং আর্থিক সহায়তা দিতে সুনামগঞ্জে আজ 11টা পৌঁছেছেন কৃষিমন্ত্রী, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। তারা সুনামগঞ্জে আজকে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে সভা করছেন। এরপরে কিছুক্ষণ পরে আজ এই করচার হাওরের পাড়ের উপজেলা বিশম্বরপুর উপজেলার ফসলহারা ক্ষতিগ্রস্ত 400 জন কৃষককে 7,000 টাকা করে নগদ টাকা এবং 20 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। আমরা সেই সংবাদটি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আরেকটি তথ্য জানাতে চাই, গত 3 দিন ধরে রোদের দেখা মেলায় কৃষকরা চেষ্টা করছেন হাওর থেকে যে ধান কেটে তুলেছেন, ভেজা ধান, সেগুলো শুকানোর জন্য, মাড়াই করার জন্য, কর শুকানোর জন্য। হাওরে শ্রমিক সংকট রয়েছে, কৃষকরা জানিয়েছেন। শ্রমিক সংকটের পাশাপাশি যেহেতু অনেক দিন পরে রোদের দেখা মিলেছে, হাওরে আসলে ধান শুকানোর পর্যাপ্ত জায়গা নেই। তারা চেষ্টা করছেন কলাই শুকানোর, বিশেষ করে বিভিন্ন জায়গায় হাট বাজারে বা আশেপাশে যেসব সড়ক রয়েছে সেসব জায়গায়। এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন যে কৃষকদের ধান শুকানোর সুবিধার্থে সুনামগঞ্জের সকল রাস্তাঘাটের পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে যে ফাঁকা জায়গা রয়েছে, ধান শুকানোর জায়গা রয়েছে, সেখানে যাতে ধান শুকাতে পারেন। এই হলো সুনামগঞ্জের আসলে সর্বশেষ অবস্থা হাওরের। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।